ব্যাংক অফ আমেরিকা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতিতে ধীরে ধীরে ডিএসকেলেশন আসতে পারে। গড় ট্যারিফ 15% আশপাশে স্থির হওয়ার ইঙ্গিত মিলছে, যা অর্থনীতির জন্য বড় ধাক্কা নাও হতে পারে। তবে চীন ও অভিবাসন নীতি ঘিরে অনিশ্চয়তা এখনও রয়ে গেছে, যা ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাংক অফ আমেরিকার সিইও ব্রায়ান ময়নিহান বলেছেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিতে আগামী বছর উত্তেজনা কমার সম্ভাবনা দেখা যাচ্ছে। 2025 সালে শুল্ক বা ট্যারিফ বৃদ্ধির ফলে মার্কিন অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছিল, এখন তা ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাচ্ছে বলে ব্যাংক অফ আমেরিকার বিশ্লেষণ। তার মতে, আগে যেখানে সব দেশের ওপর 10% হারে ট্যারিফ আরোপ করা হয়েছিল, সেখানে এখন গড়ে প্রায় 15% ট্যারিফে স্থির হওয়ার ইঙ্গিত মিলছে। এই পরিবর্তন অর্থনীতির ওপর খুব বড় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলেও তিনি মনে করেন। তবে যেসব দেশ যুক্তরাষ্ট্র থেকে পণ্য কেনা বা অশুল্ক বাণিজ্য বাধা কমাতে রাজি নয়, তাদের জন্য ট্যারিফ আরও বেশি হতে পারে। চীন এই ক্ষেত্রে একটি আলাদা বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি কানাডা ও মেক্সিকোর সঙ্গে যুক্ত USMCA চুক্তি আগামী বছর পর্যালোচনা করা হবে। ময়নিহান জানান, 2025 সালের দ্বিতীয় প্রান্তিকে ছোট ব্যবসাগুলো ট্যারিফ ও নীতিগত অনিশ্চয়তার কারণে ক্ষতিগ্রস্ত হলেও পরে কিছুটা স্বস্তি ফিরে আসে। তিনি আরও বলেন, বর্তমানে ছোট ব্যবসার জন্য ট্যারিফের চেয়ে শ্রমিক সংকট ও অভিবাসন নীতির অনিশ্চয়তা বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিতে ধীরে ধীরে স্থিতিশীলতা আসছে বলে ব্যাংক অফ আমেরিকার ধারণা।